হাসিনা নাকি অপশন দিয়েছেন যে উনি আর থাকতে চান না প্রেসিডেন্ট, এবং ওনার জায়গায় যদি কে আসতে চায় আসবে, এবং কেউ কেউ বলছেন পুতুল আসবে বা কেউ আসবেন জয় আসবে, কিন্তু বিষয়টা এরকম না। এখানে একেবারে পরিষ্কার যে শেখ হাসিনা ইন দি মানে এখন ড্রাইভিং সিটে, শেখ হাসিনা আওয়ামী লীগের ড্রাইভিং সিটে, এর বাইরে কোনো কথাবার্তা, এটা পরিষ্কার। কারণ তিনি দুইটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা ড্রাইভিং সিটে আছেন আওয়ামী লীগের ড্রাইভিং সিটে তার জায়গা অন্য কাউকে বসানোর যে জল্পনা কল্পনাগুলো, এগুলো এই 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 আবেদনের মাধ্যমে কিন্তু বাতিল হয়ে গেল। মানে উনি দুটো আবেদন করেছেন, একটা হলো প্রথমত যে নির্বাচন এবং সন্দেহ করেছেন, কিন্তু তারপর যে নির্বাচনটা হয় তাহলে সেই নির্বাচনটা যেন ফেয়ার ইলেকশন হয়, ফ্রি ইলেকশন হয়, এবং ফ্রি ইলেকশনের জন্য উনি দাবি জানিয়েছেন যে না, এই বডিগুলো আওয়ামী লীগের উপরে ব্যান উইথড্র করার জন্য ইউনুসকে চাপ প্রয়োগ করে, এবং ইউনুসের কে যেন ইয়ে করে, এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি এই অর্গানাইজেশনগুলোর কাছে। তার কেননা উনি মনে করেন যে জাতিসংঘের এই প্রতিষ্ঠানগুলো সারা দুনিয়াব্যাপী ডেমোক্রেসি নিয়ে কাজ করে, ডেমোক্রেসি যেন আপহোল্ড হয় তারা যেন কাজ করে, এবং তারা এই ব্যাপারে বাংলাদেশে যেন ডেমোক্রেসি আপহোল্ড হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত হয়, এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত হয়, যাতে করে আওয়ামী লীগের সাপোর্টার, ফলোয়ার এবং তার যে ভোটিং বেজ আছে, শুভানুদ্দি আছে, বা এবং মাইনরিটি কমিউনিটিতে যেন সেটা প্রকাশিত হয়, প্রকাশ পায়, এটার জন্য উনি একই সঙ্গে আবেদন করেছেন ইউএন স্পেশাল রেপুটেশনের উপর। এরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করে। হস্তক্ষেপ মানে কি, রাষ্ট্রগুলোর উপরে ইয়ে দেয়, মানে ইনস্ট্রাকশন, বা রাষ্ট্রগুলোকে বলে যে তোমাদের এখন এটা করা উচিত, নাহলে কিন্তু এই জিনিসটা প্রশ্নবিদ্ধ হবে। তো এটা হলো শেখ হাসিনা দুটো এককালে দুটো জিনিস ইয়ে করছেন। একাধারে উনি ইউনুসকে মেসেজ দিয়েছেন যে শি ইজ স্টিল ইন পলিটিক্স। আমাদের দেশের মধ্যে বহুজন বলতেছে, আওয়ামী লীগের বহু সমর্থক বলতেছে শেখ হাসিনা তার সভাপতিত্ব পদ তার ছেলেকে দিবেন নাকি পুতুলকে দিবেন, এই নিয়ে মহা আলোচনা। কিন্তু এখানে একেবারে পরিষ্কার যে শেখ হাসিনা ইন দি মানে এখন ড্রাইভিং সিটে, শেখ হাসিনা আওয়ামী লীগের ড্রাইভিং সিটে, এর বাইরে কোনো কথাবার্তা, এটা পরিষ্কার। কারণ তিনি অ্যাজ আওয়ামী লীগ প্রেসিডেন্ট, উনি তার আইনজীবীদের মাধ্যমে তিনি এই আবেদনটা জানিয়েছেন। তো এটা হলো শেখ হাসিনাকে নিয়ে যারা আওয়ামী লীগেরও বেশ কিছু লোক বলতে আমি শুনি মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে, যেটা শেখ হাসিনা নাকি অপশন দিয়েছেন যে উনি আর থাকতে চান না প্রেসিডেন্ট, এবং ওনার জায়গায় যদি কে আসতে চায় আসবে, এবং কেউ কেউ বলছেন পুতুল আসবে বা কেউ আসবেন জয় আসবে, কিন্তু বিষয়টা এরকম না। শেখ হাসিনা এই হুইলটা, এবং আওয়ামী লীগের নেক্সট নির্বাচনে অংশগ্রহণ করা না করা সবকিছু শেখ হাসিনার নেতৃত্বেই হবে। করতে না পারলেও শেখ হাসিনার নেতৃত্বে যা ঘটার ঘটবে, আর করতে পারলে তো শেখ হাসিনার নেতৃত্বেই হবে। তো এই আবেদনটার মধ্যে দুইটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা ড্রাইভিং সিটে আছেন আওয়ামী লীগের ড্রাইভিং সিটে তার জায়গা অন্য কাউকে বসানোর যে জল্পনা কল্পনাগুলো, এগুলো এই 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 আবেদনের মাধ্যমে কিন্তু বাতিল হয়ে গেল। আরেকটা হলো তিনি ভেরি মাচ ইন কানেকশন উইথ দি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। উনি শোনা যায় যে উনি বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিরোধী দলীয় যারা নেতা আছেন তাদের সাথে উনি যোগাযোগ রক্ষা করেন, শুধুমাত্র ভারতে না, কিন্তু ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় রক্ষা করেন। যেমন ধরেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে ইট ওয়াজ নট যে টিউলিপস পারসুয়েশন যে ইউনুসের সাথে যে স্ট্যানমার দেখা করেন, এটা হলো শেখ হাসিনা যে তুমি যদি ওর সাথে দেখা করো তাহলে তার বিরুদ্ধে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, তোমার দেশের অর্গানাইজেশন থেকে ডাউটি স্ট্রিট তার আগে তো মার্চে অ্যাপ্লিকেশন করেছিল যে ইউনুসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে মামলা করার জন্য তারা ইনভেস্টিগেশন করতেছে, এবং তারা সমস্ত দলিল দস্তাবেজ জোগাড় করতেছে। তো ওই মেসেজটা তাকে দেওয়া হচ্ছে। আরেকটু জানেন যে এই ডাউটি স্ট্রিটের একজন স্বনামধন্য আইনজীবী, মানবাধিকার কর্মী হিসেবে, মানবাধিকার আইনজীবী সে কেয়ার নিজেও কিন্তু এই ডাউটি স্ট্রিটের সদস্য, মানে বারের এই চেম্বারের সদস্য। তো কেয়ার স্টারম্যান দুই জায়গায় আটকাতেন। একটা হলো উনি ডাউটি স্ট্রিট ক্যাম্পাসের, উনি যেহেতু একজন ফর্মার সিনিয়র কলিগ, এবং উনি এই 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 চেম্বারে, এবং যদি উনি রিটায়ার করেন আবার ঠিকই এই চেম্বারে উনি ফেরত যাবেন। তো উনি ওনার চেম্বারে বাইরে যান নাই, এক। দুই নম্বর হলো এই চেম্বারের পারসুয়েশনের জন্য যে ইউনুস গিয়েছিল, তখন যে কথা হচ্ছিল যে ডাউটি স্ট্রিটকে ম্যানেজ করার জন্য গিয়েছেন, তাহলে কেয়ার স্টারমারের সাথে দেখা করে। কিন্তু যেহেতু ডাউটি স্ট্রিট শেখ হাসিনার কেসগুলো নিচ্ছে, এখন জানা যাচ্ছে যে যতগুলি এই পর্যন্ত, যেমন শাহিন আলম, যে শামীম মোল্লার ভাই, যে যাকে জাহাঙ্গীরনগরে হত্যা করা হয়েছিল, তার ভাই যে আবেদনটা নিয়ে যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কোর্টে
যে আবেদনটা করার জন্য, যে আর্টিকেল 15 অনুযায়ী যে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আবেদন করেছেন, সেটাও কিন্তু শেখ হাসিনার ইয়াতেই হয়েছে। এখন এগুলো পুরো পরিষ্কার, শেখ হাসিনা একাধারে ইন্টারন্যাশনালি আইনি লড়াইও করবেন, ইন্টারন্যাশনাল কূটনীতিকেও উনি ব্যবহার করবেন, এট দ্য সেম টাইম তিনি তার দেশের সাংগঠনিক ইয়ে করবেন। এখন খুব পরিষ্কার যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে যে নানাজন নানা প্রশ্ন তুলেছিলেন, সেই জায়গায় একদম ক্লিয়ার হয়ে গেল শেখ হাসিনারই একটি আবেদন জাতিসংঘে পৌঁছেছে, তাই তো? এবং আইসিসিতে যে মামলা লড়বেন শেখ হাসিনাই সেগুলো হ্যান্ডেলিং করবেন, এটা পরিষ্কার। আর এখন যে বিষয়টা হচ্ছিল, আপনার নলেজ আছে নিশ্চয়ই, মামলার কথা, আইসিসিতে যে মামলা হওয়ার কথা, সেইটা কোনো অগ্রগতি আছে কিনা এখন পর্যন্ত? সেটা আমি খোঁজ নিয়েছি, এই ডাউটের সেটা সেটা তারা যে আর্টিকেল 15 অনুসারে তারা যে দলিল দস্তাবেজ সংগ্রহ করার জন্য আর্টিকেল 15 অনুসারে সেই কাজ তারা করছে। এবং এই যে এই কাজে সব মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। দলিল এটা কিন্তু সেখানে এই সমস্ত অন্যায় অত্যাচার এবং যত খুন জখম সমস্ত তথ্যগুলি সংগৃহীত করে, এটা কিন্তু আওয়ামী লীগের একটা টিম খুব সম্ভবত কাজ করছে, তারা এই দলিল দস্তাবেজ সংগ্রহ করতেছে, যেটা এই ডাউটি স্ট্রিট চেম্বার্সের কাছে দেওয়া হবে। তারপরেই ফর্মালি তারা এই যখন এগুলো পাবেন এবং যখন ফর্মালি এটা ইয়ে করতে অর্গানাইজ করতে পারবেন, তখনই তারা যার সঙ্গে ইনভেস্টিগেটরের কাছে এটা জমা দেবেন, যাতে তদন্ত শুরু করা যায়। আরেকটা প্রশ্ন ছিল, আপনার কথার মাঝখান থেকে নিয়েছিলাম, শেখ হাসিনার হাসিনার নেতৃত্ব নিয়ে। নেতৃত্ব নিয়ে যেটা আপনি বলছিলেন যে এটা পরিষ্কার যে শেখ হাসিনাই নেতৃত্বে আছেন, এখন পর্যন্ত থাকবেন, কিন্তু নানাভাবে নানা কথা শোনা যায়। অনেকে শেখ হাসিনার সাথে কথা বলে ফেলছেন, শেখ হাসিনা এইটা করতে বলছেন, ওইটা করতে বলছেন। আবার অনেকে অনেক তার মতো করে, যেটা গতদিন আমরা আলাপ করেছিলাম, তার মতো করে সংগঠনের এই কাজ করা দরকার, ওই কাজ করা দরকার, এরকম আলোচনা। নেতৃত্ব নিয়ে দলের ভিতরে থেকে কোনো প্রশ্ন টশ্ন উঠলো কিনা, এরকম কোনো কিছু? আমি মিটিং হয়েছে শুনেছি, কিন্তু এমন কোনো প্রশ্নই আসে না যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কেউ কোশ্চেন করছে। আর সবচেয়ে বড় কথা, যারা দেখা করছে তাদের সেই যোগ্যতা আছে যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কথা বলার। এই একটা জিনিস ক্লিন হলে তো আপনারা বুঝতে পারেন তাদের সাথে শেখ হাসিনা কেন কথা বলবে। তারা অনেক সিনিয়র সহযোগী আছেন, অনেক পরামর্শক আছেন, যাদের সাথে উনি কথা বলবেন। এদের কাছ থেকে তো কথা বলে উনি নেতৃত্বের ব্যাপারে, ওনার নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে এদের সাথে কথা বলবেন না। উনি ওনার নেতৃত্ব ছেড়ে দিতে হলে উনি তো নিশ্চয়ই অ্যাটলিস্ট ওই নেতৃত্বে আসার মতো লোকজনদের সাথে প্রথম কথা বলবেন, বা তার পরামর্শদাতাদের সাথে কথা বলবেন। কথা বলে যেই মিড লেভেলের নেতৃত্ব এখানে ওনার সাথে দেখা করতে, এনার সাথে প্রশ্নই আসে না। এই ধরনের আলোচনা হওয়া আমার কাছে মনে হয় কি জানেন, আমরা যখন এসব আলোচনা করি, আমিও যদি কোনোদিন এরকম আলোচনা করি, তখন আমরা মনে করবেন যে আমরা আসলে মানে গল্পের মধ্যে আলোচনা। যে একসময় আমি বলতাম যে বাংলাদেশ অনেক সাংবাদিক, ক্রাইম রিপোর্টার, ওই যে খাটের তলা থেকে, যেমন শারমিন রিমার হত্যাকাণ্ড মনে হয়েছে যে খাটের তলা থেকে ওনারা দেখছেন সবকিছু এরকম। এখন ওখানে যে 5 জন ছিল, তারা যদি নিজেরা এটা বলতো যে শেখ হাসিনা এটা বলতো, তারা তো বলে নাই। আর আমি কেমনে বলতেছি যে এটা উনি এখন এটা হতে পারে ওর ভাই, এটা এই শেখ হাসিনা তো আজকে না, আজ থেকে 15 বছর আগে উনি নেতৃত্ব ছেড়ে দিতেছে। আমার সবাই মিলে অনেকে জোর করে আবার এই যে ডক্টর কামাল হোসেনের সাথে তো ইমান কোন একবার ছেড়ে দিচ্ছে, তখন কি হইলো, পাবলিক কামাল হোসেনের দাও বসছে, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তারপরেও কিন্তু ওপেন কনফারেন্স উনি নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছেন। সেটা তো পাবলিক মানে ওনার দল নেতা কর্মীরা বা সমর্থকরা বা প্রতিনিধিরা এটা মেনে নেন নাই। তাহলে এখন কেন এইসব কথাবার্তা যখন হয় যে উনি মাত্র 5 জনের সাথে, ওনাদের সেন্ট্রাল কমিটির সাথে বসে আলোচনা করেন, তাহলে কথাটা আসবে। বা এমন হতে পারে উনি ওনার ক্ষোভে বা দুঃখ ইয়াতে একসময় বলছেন, হয়তো বলতে পারেন যে আর ভালো লাগে না, সে ধরেন এটা মানুষ হিসাবে যে আর ভালো লাগতেছে না, এত কেউ আর ভালো লাগে না, আমার বয়স হয়েছে, আমি এখন একটু রেস্টে থাকতে চাই। তখন এটাকে যদি ইন্টারপ্রেট করেন যে উনি নেতৃত্ব ছেড়ে দিতে চায়, তাহলে তো কিছু করার নাই। বাট when you interpret something from a horse's mouth, যিনি আসলে এই কথাটা বলার কথা না, তিনি কি বলতে চেয়েছেন সেটা না বুঝে আপনি যে বলেন যে উনি এখন ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে কেমনে কথা হলো? এবং সেখানে আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি করতেছেন কি, ওনাকে চ্যালেঞ্জ জানার থেকে ওনার মেয়ে এবং ওনার ছেলে, আপনার বিশ্বাস হয় এই জিনিসটা? আপনি কখনো এটা মনে হয় যে একটা পরিবারকে যে সামনে নিয়ে আসলো যে শেখ হাসিনা সরে যাচ্ছে, জয় অথবা দায়িত্ব নিচ্ছে,
আমার কাছে জয় বা পুতুল যে দায়িত্ব নেয় সেই দায়িত্বটা কতটুকু পর্যন্ত যেতে পারে। আওয়ামী লীগের স্পোক্স পার্সন হইতে পারে, আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি হইতে পারে, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হইতে পারে, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হইতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইতে হলে তো ইয়ের মাধ্যমে আসতে হবে তাকে, সাংগঠনিক কাঠামোর মাধ্যমে, কাঠামোর ভিতর থেকে আসতে হবে। তো এই যে হুট করে হ্যাঁ ইলেকশন করে অবশ্যই শেখ হাসিনাকে টপল করা যাবে, আপনি ইয়ে না করে আওয়ামী লীগের ভিতরে যে নেতৃত্ব যে কাঠামো আছে সেই কাঠামোকে আপনি শেখ হাসিনাকে কিন্তু কোনো কু করে টপল করতে পারবেন না, আপনাকে কিন্তু ওখানে ভোট করে আসতে হবে। এটা কিন্তু আরোপিত কিন্তু কিছু না যে খালেদা জিয়া মনে করলো তারেক রহমান ভাইস চেয়ারম্যান, খালেদা জিয়া মনে করলো তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খালেদা জিয়া মনে করলো আমি আজীবন চেয়ারম্যান। এইটা বিষয় আওয়ামী লীগের ব্যবস্থা তা না। আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে একটা ডেমোক্রেটিক ফর্মে যায়, হয়তো বা আওয়ামী লীগের ওই কনভেনশনটার মধ্যে নেতা কর্মীরা প্রতিনিধিরা শেখ হাসিনার হাতে সমস্ত ক্ষমতা ছেড়ে দেয়, সেটা প্রসেস নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, বাট দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস। আওয়ামী লীগের এই প্র্যাকটিসের বাইরে যে আপনি যখন কথা বলি আমরা মন গড়া যদি বলি যে শেখ হাসিনা এখন নেতৃত্ব ছেড়ে দিতাম জয়ের কথা, বা শেখ হাসিনা নেতৃত্ব ছেড়ে দিতাম পুতুলের কথা, বা কালকে যদি মনে করি যে শেখ হাসিনা আসলে নেতৃত্ব ছেড়ে দিলেন, যে 5 জন আছে যে 5 জনের মধ্যে একজনের কাছে ছেড়ে দিতে চাইতেন, আপনি কি এটা বিশ্বাস করেন? আমি তো মানে যতটুকু আমার বয়স হচ্ছে বা সাংবাদিক হয়েছে আমি তো এটা বিশ্বাস করবো না, কারণ যদি তুমি দাবি করলো আমার কাছে মনে হয় ওটা পাগলামি, সেখানে এটা কথা বলতেই পারেন। হ্যাঁ ওই যে উনি বললাম না একটা পারিবারিক পরিবেশনে হয়তো ওদের সাথে একদম ইনফর্মাল ইয়েতে ছিলাম, হয়তো মনে কষ্ট বলছে যে আমি এই বাঙালির জন্য এই করলাম আর এই বাঙালি আমাকে এরকম করলো আর ভালো লাগে না। হ্যাঁ এই যে ভালো লাগে না উনি হয়তো বলছেন, এটা এসে বাইরে বলছে উনি আর থাকবেন, এটা হইলো।